জাতীয় সংসদ নির্বাচনের খসড়া আচরণবিধিমালা প্রায় চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এতে নির্বাচনী ব্যয় যথাসম্ভব ন্যূনতম রাখা ও পোস্টার বাদ দিয়ে প্রচারণার বিষয়টি রাখা হয়েছে। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়াই খসড়াটি এখন অনুমোদনের জন্য ইসিতে উপস্থাপন করা হবে। দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংক্রান্ত কমিটির বৈঠক শেষে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের এসব তথ্য জানান। গণতান্ত্রিক বাংলাদেশে যে কোনো নির্বাচনের সময় প্রার্থীদের বিরুদ্ধে বড় অভিযোগ ওঠে আচরণবিধি নিয়ে। একে অন্যের পোস্টার ছেঁড়া, মারামারি, হামলা কিংবা অর্থের ছড়াছড়ি, নিয়ম ভাঙাই যেন নিয়ম হয়ে ওঠে ভোটের সময়। এসব অনিয়ম কিভাবে বন্ধ করা যায় তা নিয়ে তৎপর বর্তমান নির্বাচন কমিশন। তারই ধারাবাহিকতায় সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় ও স্থানীয় নির্বাচন প্রস্তুতি সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সোমবার নির্বাচন ভবনে হয় সপ্তম কমিশন সভা। আচরণবিধির খসড়া আমাদের প্রায় চূড়ান্ত। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, সংস্কার কমিশনের অধিকাংশ প্রস্তাব নতুন আচরণবিধিতে যুক্ত করেছে ইসি। নির্বাচনী প্রচারণায় থাকছে না পোস্টার। নির্বাচনী ব্যয় যথাসম্ভব ন্যূনতম রেখে এবং একটা সুশৃঙ্খল অবস্থায় নির্বাচনী প্রচারণা একবারে গ্রামীণ পর্যায়ে পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে লেভেল প্লেয়িং ফিল্ড হিসাবে সব প্রার্থী সমভাবে প্রচারণা করতে পারে, সেই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে আমরা আচরণ বিধিমালাটা করতে চাচ্ছি। সর্বোচ্চ কঠোরতা প্রয়োগ করা যায় এমন আচরণ বিধিমালা তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি। সর্বোচ্চ কঠোরতা প্রয়োগের যে মেকানিজমগুলোর যে টুলসগুলো আছে সেগুলোকে স্ট্রেংথেন করার জন্যই আমরা বারবার মিটিংয়ে বসছি এবং ইনশাল্লাহ করব। তো যে কোনো মুহূর্তে নির্বাচন সংশ্লিষ্ট যে কোনো অপরাধের ক্ষেত্রে মামলা হইতে পারে, কোর্টে ট্রায়াল হতে পারে। এছাড়া সীমানা নির্ধারণ নিয়ে আইন সংশোধনের অনুমোদন না হলে বিদ্যমান সীমানায় নির্বাচন হবে বলে জানায় ইসি। ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।